নমস্কার। 2026 ফেব্রুয়ারি, মিথুন রাশি, মিথুন লগ্ন, সাইন জেমিনি। 2026 সালের ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের উভয়ের জন্য ফেব্রুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল। বন্ধুরা, 2026-এর ফেব্রুয়ারি মাস আপনাদের যারা মিথুন রাশি মিথুন লগ্ন তাদের কেমন কাটতে চলেছে, তাদের ভাগ্য কতটা ফেভারে থাকবে, তাদের ভাগ্য কতটা প্রতিকূলতা, সময়ের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটি অফ টাইম কি হবে প্রভৃতি বিষয় নিয়ে আজকের আমার মিথুন রাশি মিথুন লগ্নের মাসভিত্তিক রাশিফল আলোচনা আমার প্রধান বিষয়বস্তু। তাহলে মাসভিত্তিক রাশিফল জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে তা হলো মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে ফেব্রুয়ারি মাসে গ্রহগত অবস্থান কি হবে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের অধিপতি গ্রহ বুধ প্রথম 3টে দিন ফেব্রুয়ারির 1, 2, 3 মকর রাশিতে থাকবে। 3 ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করবে বুধ। বৃহস্পতি অতিচারী এবং বক্র গতিতে থাকা বৃহস্পতি পুরো মাসটাই তার রাশি লগ্নে অবস্থান করবে। শনি তার দশম হাউস অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। শুক্র 5 ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভতে অবস্থান করবে। কুম্ভ হচ্ছে তাদের কুম্ভ রাশি মিথুন রাশি লগ্নের সাপেক্ষে নবম বা ভাগ্যস্থান। সেখানে আরো একাধিক গ্রহ অবস্থান করবে, যেমন রবি 13 ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভতে অবস্থান করবে ভাগ্যস্থানে। বুধ অবস্থান করবে ভাগ্যস্থানে। কেতু তাদের তৃতীয় ঘর পুরো মাসটা থাকবে অর্থাৎ সিংহ রাশিতে। এবং মঙ্গল, যেটা মিথুন রাশির মিথুন লগ্নের পক্ষে খুব একটা উপকারী গ্রহ নয়, তথাপি মঙ্গল অবস্থান করবে 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে তাদের ভাগ্যস্থানে। প্রথম 23টা দিন মঙ্গল থাকবে মকর রাশিতে অর্থাৎ অষ্টম ঘরে। এবং 17 ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, রাহু এবং রবি এই পঞ্চগ্রহের অবস্থান হবে, যার ফলে রবি রাহু যোগে বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে, যেটা তাদের ভাগ্যস্থান বা 9th হাউস। তাহলে এই লাক ফেভার যে কথাটা আমরা বলে থাকি বা শুনে থাকি, তাহলে ভাগ্যের একটা হঠাৎ করে পরিবর্তন, বিশেষ করে স্বাস্থ্যের পরিবর্তন, যেহেতু তাদের লগ্নপতি বুধ, রাশিপতি বা মনোকারক গ্রহ হচ্ছে বুধ, সেক্ষেত্রে এই বুধ রাহুর সঙ্গে সংযোগ করায়, গ্রহণযোগে অবস্থান করায় একটা হেলথ নিয়ে একটা ক্রাইসিস তৈরি হতে পারে। তাদের হঠাৎ একটা ভাগ্যের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমে যদি তাদের স্বাস্থ্যের দিক থেকে যদি বলতে হয় তাহলে বলতে হবে নিউরোপেন, নার্ভ জনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। হাত কাঁপা, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, চলতে চলতে পড়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো এই সময় আপনাদের সম্মুখীন হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। এছাড়া যাদের আহার বিহার খান পানে একটা কুঅভ্যাস আছে, বদ অভ্যাস আছে, যারা রিচ খাবার খান তাদের খাবার জনিত সমস্যা, পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। অর্থাৎ আহার বিহার খানপানের দিকে আপনাদের সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। আসছি আয় ব্যয়। আয় অত্যন্ত ভালো হলেও ব্যয় কিন্তু প্রচন্ড ব্যয়বহুল এই মাসটি। তাই বিশেষ করে সেকেন্ড হাফটা 15 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যজনিত কারণে, পিতামাতার অসুস্থতার কারণে, সন্তানকে নিয়ে এই সময় সর্দি গর্মি, কাশি, গলা ব্যথা, ছোট ছোট বাচ্চাদের, ইভেন আপনাদেরও, কারণ আপনাদের লগ্নপতি রাশিপতি বুধ কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করছে 3 ফেব্রুয়ারির পর থেকে। তাহলে মাসের 3টে দিন বাদ দিলে 27টা দিন কিন্তু আপনাদের অতি অবশ্যই
আহ, এই স্বাস্থ্যর এবং ব্যয়ের দিকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। পিতা মাতার যারা আপনাদের যারা পিতা মাতা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কনসাস থাকতে হবে। তাদের আকস্মিকভাবে শরীর খারাপ হতে পারে, হার্ট রিলেটেড সমস্যা হতে পারে, হাড় রিলেটেড সমস্যা হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, স্পন্ডিলাইসিসের ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা, চোখের পাওয়ার কমে যাওয়া আপনার এবং আপনার পিতামাতার উভয়েরই এই দিকে আপনাদের সচেতন থাকতে হবে। যারা অলরেডি পিতা মাতা হয়েছেন তাদের সন্তানকে নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে, সন্তানকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা এবং একটা উদ্বেগ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, বিশেষ করে সেকেন্ড হাফে। যারা কনসেপ্ট করবেন বলে ভাবছেন এই মাস অত্যন্ত শুভ আপনাদের জন্য। যারা স্টুডেন্টস শিক্ষার্থী বিদ্যার্থী তাদের প্রথম 15টা দিন অত্যন্ত ভালো হলেও সেকেন্ড হাফটা একটু চিন্তাজনক হতে চলেছে, কারণ গ্রহণের পর থেকে আপনাদের এফেক্ট পড়বে পড়াশোনার উপরে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের সফলতা এ মাসে দেখা যাচ্ছে অত্যন্ত ভালো, এবং সেই সূত্রে আপনাদের বিদেশ যাত্রা হতে পারে। এছাড়াও আপনারা যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করেন তাদের ভ্রমণ যাত্রা ভালো হলেও শরীর স্বাস্থ্যজনিত যে সমস্যা সেগুলোর দিকে তাকিয়ে সেগুলোর স্বাস্থ্যের কথা ভেবে তবেই ভ্রমণ যাত্রা করবেন। যারা পেশার দিক থেকে শিক্ষক তাদের অত্যন্ত ভালো এ মাস, কারণ শনি আপনাদের দশম স্থানে রয়েছে। আপনাদের কর্ম নৈপুণ্যতা, অধিক পরিশ্রম আপনাদের সফলতার চূড়ায় পৌঁছে দেবে। যারা ডক্টর তাদেরও এ মাস অত্যন্ত ভালো, তবে রেস্টলেস হলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন, সেই দিকটা খেয়াল রাখবেন। যারা আইনজ্ঞ, যারা আইনকে পেশায় নিয়েছেন অত্যন্ত ভালো এ মাস আপনাদের পক্ষে শুভ, তবে কমিউনিকেশন এবং আপনাদের স্কিলিং পাওয়ার আপনাদের অর্থাগমের রাস্তা নতুন করে খুলে যাবে। যারা লিটিগেশন বা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের এ মাসে খুব একটা আশাব্যঞ্জক নয়, তবে নতুন মামলা বা নতুন করে মামলায় পা দেওয়ার প্রবণতা থাকছে এ মাসের সেকেন্ড হাফে 15 ফেব্রুয়ারির পর। যারা লোন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে রয়েছেন লোন পাবেন, তবে লোনের দিকে কাগজপত্র সই সাবত এবং আপনার ক্যাপাবিলিটি দেখে তবেই লোন নিতে যান, কারণ শনি দশমে বসে আছে এবং আপনার ভাগ্যস্থানে কিন্তু রাহু, রবি, মঙ্গল, শুক্র, বুধ একসঙ্গে পঞ্চগ্রহ যোগ অবস্থান করছে। সেই দিকটা ভেবেচিন্তে নেবেন। কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা জব সার্চ করছেন এ মাসে নতুন জব পাওয়ার সম্ভাবনা বেশি। যারা বেসরকারি জায়গায় কর্মরত তাদের পক্ষে এ মাস শুভ, তবে আপনার কলিগদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলবেন, বিশেষ করে এই মাসের সেকেন্ড হাফ থেকে অত্যন্ত সতর্কতা ভাবে চললে এ মাস কিন্তু আপনাদের শুভ। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনের সঙ্গে জড়িত তাদের সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ করে ক্ল্যাশ, ইগো এবং দূরত্ব বাড়তে পারে, কারণ আপনাদের গ্রহণ যোগের যে সম্ভাবনা, আপনাদের মনস্তাত্ত্বিক মানসিক যে অবনতি তার ফলে কিন্তু মুখের কুবাক্য, পাওয়ার অফ স্পিচ কিন্তু আপনাদের সম্পর্কে ভেঙে দিতে পারে। যারা দাম্পত্য জীবনে অলরেডি বিবাহিত তারা কিন্তু এই সময় স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের মধ্যে একটা দূরত্ব, মতানৈক্য, মতভেদ তৈরি হতে পারে 15 ফেব্রুয়ারির পর থেকে। আবার স্বামী বা স্ত্রীর কিন্তু কোনো রকম প্রমোশন হতে পারে চাকরি ক্ষেত্রে, তাদের একটা অগ্রগতি বা উন্নতির যোগ চোখে পড়ছে এই ফেব্রুয়ারি 2026-এ। যারা মিথুন রাশি, মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে আমি বলবো এ মাস কিন্তু আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন হতে চলেছে, বিশেষ করে যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে আছেন তাদের, এবং যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, যারা অভিনয় করেন, অভিনেত্রী, অভিনেতা, রূপলী পর্দার সঙ্গে আপনাদের পেশা জড়িত তাদের কিন্তু অত্যন্ত কর্মের সন্ধান বৃদ্ধি হতে চলেছে, অর্থাগমের নতুন রাস্তা খুলতে চলেছে। এই সময় মিথুন রাশি, মিথুন লগ্নের অনেক বন্ধু দ্বারা
তা আপনারা প্রভাবিত হবেন, বন্ধুদের সাহায্য পাবেন। যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা আপনাদের নিজস্ব ফার্ম আছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা হিসাবপত্র বা আপনাদের পেশা ব্যাপারটা মাথায় রাখবেন। কারণ কি, বুধ রাহু একসঙ্গে রয়েছে, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান ইত্যাদি কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। বিকজ 15 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু গ্রহণের একটা এফেক্ট আপনার 9th হাউসে পড়বে। এছাড়া যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ব্যবসা ভালো হতে চলেছে, সেদিকে কোনো ভুল নেই। বিশেষ করে যারা জলাশয়ের ধারে যাদের এই ব্যবসা রয়েছে, বস্ত্র ব্যবসায় যারা জড়িত, প্রত্যেকে এরা এই ফেব্রুয়ারি 2026-এ অত্যন্ত সুফল প্রাপ্তি হবে। আপনাদের অর্থাগমের সুযোগ থেকে যাচ্ছে। বয়সে ছোট ভাই বোন যাদের আছে, তাদের সঙ্গে আপনাদের ক্ল্যাশ হতে পারে, ইগোর প্রবলেম হতে পারে, তাদের হেল্প আপনারা পাবেন না, তাদের সঙ্গে মতানৈক্য মতভেদ হতে পারে। উল্টো দিকে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হবে, ভালো হবে এবং তাদের হেল্প পাবেন। পিতামাতার স্বাস্থ্যের কথা বলেছি। এছাড়া আপনাদের এ মাসের সবুজ রং, হালকা হলুদ রং আপনাদের জন্য অত্যন্ত শুভজনক হতে পারে। মাসের কয়েকটা দিন আমি আপনাদেরকে বেছে বলতে পারি, মাসের কয়েকটা দিন আপনাদের ভালো কাটতে চলেছে, যেগুলো আপনাদের খুবই লাক ফেভার করবে। সেই তারিখগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন 5 তারিখ এবং 14 তারিখ শুভ রং সবুজ এবং হলুদ। আপনাদের বিশেষ বিশেষ যেটা সতর্ক থাকতে হবে, তা আপনাদের কথাবার্তা, অপ্রয়োজনীয় তর্ক বা কটুকথা বা টানাপোড়েন আপনাদের সম্পর্কের মধ্যে, কাজের জায়গা, বন্ধুত্বের মধ্যে, অফিস, কর্মের জায়গা, দাম্পত্য জীবন, প্রত্যেকটি জায়গায় ভাষা নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা ভাবনা করে এগিয়ে চলতে হবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক প্রভৃতি জায়গায় অর্থ বিনিয়োগ করেন, ভেবে চিন্তে কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে। তো বন্ধুরা, মিথুন রাশি, মিথুন লগ্নের নবম স্থানে ভাগ্যের পরিবর্তন ছাড়াও আর্থিক, স্বাস্থ্য এবং সন্তান, এই তিনটে বিষয় কিন্তু একটা নেতিবাচক প্রভাব আপনারা পেতে চলেছেন। সে বিষয়ে সতর্ক থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।